অঙ্কুর, আপনি জানেন যে 1880 সালের এই দিনে বেগম রোকেয়া অর্থাৎ নারী জাগরণের যে অগ্রদূত অর্থাৎ বেগম রোকেয়া এই মিঠাপুকুরের পায়রা বন্দর এই গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1932 সালের এই দিনে তিনি কিন্তু মৃত্যুবরণও করেন। আপনাকে বলে রাখি যে এই যে রোকেয়া দিবসকে কেন্দ্র করে রোকেয়ার জন্মভিটা পায়রা বন্দে অর্থাৎ 3 দিনব্যাপী একটি মেলা অর্থাৎ মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া আজকে দিবস উপলক্ষে আলোচনা সভা রয়েছে, র্যালি রয়েছে এবং রোকেয়ার যে অর্থাৎ স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানে কিন্তু আসলে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এই পরিস্থিতি থেকে আপনাকে যদি বলি যে রোকেয়া দিবস এলেই কিন্তু রোকেয়াকে মনে করা হয়, এর পরে কিন্তু আর এই পায়রাবন্দে রোকেয়াকে মনে করার মতো উল্লেখযোগ্য তেমন কিছুই গড়ে ওঠেনি। একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, একটু আপনার কাছে জানতে চাই যে আজকে রোকেয়া দিবস, রোকেয়া সম্পর্কে আপনি কি জানেন একটু আমাদেরকে বলবেন। রোকেয়া হচ্ছে আমাদের নারী শিক্ষার অগ্রদূত। সে আমাদেরকে শিখিয়ে গেছে যে কিভাবে আমরা সঠিকভাবে জীবনযাপন করব। সে আমাদেরকে জানিয়ে গেছে যে আমরা নারীরা কোনো অংশে কম নেই পুরুষদের থেকে। সে আমাদেরকে জাগিয়ে গেছে যে আমরা কেমনে কিভাবে আমরা আমাদের জীবন উন্নত করতে পারি। এসব দিয়ে আমরা হতে পেরেছি যে আমরা নিজেদেরকে চিনতে পেরেছি রোকেয়ার জন্য যে আমরাও কোনো অংশে কম না। আমি চাই যে আমাদের এইখানে রোকেয়াকে সেরকম ভাবে কেউ মনে করে না, সারা বছর এই মেলাটাতেই যা মনে করে। শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু বলছেন যে এই রোকেয়া দিবসের রোকেয়ার যে পদক দেওয়া হয় সেটি ঢাকা নয়, এই পায়রাবন্দে দেওয়া হোক, এমনটাই কিন্তু বলছেন এখানকার স্থানীয় বাসিন্দারা এবং শিক্ষার্থীরা। এই ছিল আমার কাছে অর্থাৎ বেগম অর্থাৎ রোকেয়ার অর্থাৎ জন্মভিটা থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।